যে আমি যখন আসছিলাম না, এই যে এই জায়গাটা একটা মেয়ে পড়ছিল, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটায় বসে থেকে ভিডিও করতেছিল। এই জায়গাটা, এই যে এই জায়গাটা, তো এই জায়গাটায় ভিডিও করতেছিল। এইখানে যে ছেলেটা ছিল আর মেয়েটা ছিল এইখানে। তো এইখান থেকে নিচে পড়ে গেছিল, যে প্রাইভেট কার একেবারে ডলে দিয়ে গেছিল, একটু মারা গেছিল। তো এইখানে আসলে খুবই সতর্কতার সাথে ভিডিও করবেন। একটু মাই আনাদার ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে পুরোটা ঢাকা শহরকে নিয়ে। সো যারা ঢাকা শহর আজ পর্যন্ত আসে নাই, যারা দেখেন যে ঢাকা শহর কি রকম, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহর কি এবং ঢাকা শহরে কি কি আছে। এবং আমার এখন নাস্তা করতে হবে, নাস্তা করে দেন আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমি যে জায়গায় আছি এটা হচ্ছে লেক সিটি। আর ভিডিওটা অনেক দিন পর আপলোড করতেছি, কারণ আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে ঢাকার এত অবস্থা খারাপ, যে এত পানি ছিল যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আর আজকে এই জায়গাগুলো একদম পানি নাই, যার কারণে আজকে ভিডিও করতে বের হয়ে গেছি, যে ঢাকা শহরকে দেখাবো, এক্সপ্লেইন করবো যে ঢাকা শহর কি। অনেকে আছেন যারা আজ পর্যন্ত ঢাকা শহর দেখি নাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো লেটস গো। আবার নামলাম নদী। তো এখন আমরা নাস্তা করতে চলে আসলাম। তো আমাদের নাস্তার টেবিলে হচ্ছে, খাওয়ার টেবিলে হচ্ছে সিঙ্গারা, যে এইটা। আর এখনো যে 5 টাকার জিনিস পাওয়া যায় এটা ঢাকা শহরে, আমার দেখে খুবই অবাক। আমি দেখে আসলে খুবই অবাক হলাম যে এখনো 5 টাকার জিনিস আছে। এই হলো আমার নাস্তা এই সকালের। তো এইটা হ্যাঁ, আমরা এখন রওনা দেব। এটা অনেক ভালো, 5 টাকার হিসেবে জিনিস, খাবার হিসেবে অনেক ভালো। এটা 5 টাকার খাবার হিসেবে অনেক টেস্ট এটার ভিতরে আছে। জিনিস দেখে আমি খুবই অবাক হলাম যে ঢাকা শহরের মতো জায়গায় 5 টাকার নাকি জিনিস পাওয়া যায়। আর গ্রাম অঞ্চলে তো পাওয়াই যায় না, 5 টাকা বলতে কোনো জিনিসই নাই। আর এখানে হোটেলে নাকি 5 টাকার সিঙ্গারা বিক্রি হয়। তো এই আমি ফার্স্ট টাইম ঢাকা শহরে দেখলাম যে 5 টাকার কোনো জিনিস পাওয়া যায় হোটেলের মধ্যে, তাও আবার। সো অল্প এখান থেকে নাস্তা করলাম, তো খুবই অবাক হলাম জিনিসটা দেখে। সো লেটস গো। এখন আমাদের কাজ হচ্ছে খিলক্ষেত যাওয়া। তো এইখান থেকে আমার এখন সামনে একটা রিক্সা আছে, ওইখান থেকে আমার রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে আমাদের দেন খিলক্ষেত যেতে হবে। সো দেখা হচ্ছে খিলক্ষেতে। এখন এখন বাজে 9টা 56। আমাদের এখান থেকে যেতে হবে 9টা 10টা 5-7 এরকম বাজে, 5 বা 7 মিনিট লাগবে। সো দেখা হচ্ছে এখানে। এই হলো ঢাকা শহর। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভার। এটার উপর দিয়ে হচ্ছে যে গাড়ি ঘোড়া যায়, যাতায়াত করে। আর এটা হচ্ছে মার্কেট, বাজার। এটা হচ্ছে বাজার দেখা যায়, ঠিক আছে। তো এই জায়গায় এখানে এতটা ভিড় যে দেখেন, মানে অনেক গাড়ি ঘোড়া। তো এইটাই হচ্ছে ঢাকা শহর। আপনি যেদিকে তাকাবেন শুধু বিল্ডিং আর গাড়ি ঘোড়া হয়তো দেখতে পারবেন, এছাড়া কিছুই দেখতে পারবেন না। আমার ডাইন সাইডেও বিল্ডিং, বাম সাইডেও বিল্ডিং, আর হচ্ছে সামনে হচ্ছে বিল্ডিং। আর ঢাকা শহরে এই কোনো জায়গা ফাঁকা নাই, মানে সব জায়গা হচ্ছে বিল্ডিং। আর এই হলো মূলত ঢাকা শহর। আপনাদের উপর থেকে আমি যে একটা দৃশ্য দেখাবো, ওইটা দেখবেন যে কোনো জায়গা ফাঁকা নেই, চতুর্দিকে হচ্ছে বিল্ডিং। যে দেখেন সামনে বিল্ডিং, পিছনে বিল্ডিং, চতুর্দিকে। আমি এখন আছি ফ্লাইওভারের এইখানে। আমার এইখান থেকে ফ্লাইওভার খুব কাছে। এই হচ্ছে ফ্লাইওভার, যেটা হচ্ছে ফ্লাইওভার। আর এটা দিয়ে হচ্ছে যে গাড়ি যায়, যে একটু পর দেখতে পারবেন ওর উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করে। আর এই যে নিচ দিয়ে হচ্ছে দোকানপাট, এদিক দিয়েও গাড়ি যায়, কিন্তু ওই উপর দিয়েও গাড়ি যায়। এটা হচ্ছে ফ্লাইওভার, এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন আমরা চা খাবো, কারণ সারাদিন আমার ভিডিও করতে হবে আর আপনাদেরকে দেখাইতে হবে যে ঢাকা শহর কি, ঢাকা শহরে কি কি আছে।
তো যার জন্য আমরা এখন চা খাচ্ছি, কারণ গলাটা আমার একদম বসে গেছে। কালকে রাত থেকে মনে করেন যে আমরা ঠিক মতো কথা বলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি এখন আপনাদেরকে একটু পর দেখাবো যে ঢাকা শহরের যে মেইন জায়গাগুলো সেগুলো আপনাদের কাছে দেখাবো। আর এইখান থেকে হচ্ছে 300 ফিট, 300 ফিট নামে অনেকে শুনেছেন দেখেন নাই। আমি 2023 সালে ওইখানে গেছিলাম, আর এর আগে যাওয়া হয়নি। তো আমি আজকে আবার ওই জায়গায় যাবো এবং দেখাবো 300 ফিট জায়গা, ঠিক আছে? মানে এই যে আমাদের চা রেডি হয়েছে, কাকায় চা বানাইলো। কাকা খাই দেন, আপনারা এই তো। এখন আমরা চা খাচ্ছি, একটু পর আমরা চলে যাব 300 ফিট। তো সেইখানকার ফেমাস একটা জায়গা, তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। অনেক টেস্ট, মানে চাটা অনেক সুন্দর হয়েছে আর কি। আমরা যারা ট্রাভেলিং করি বা ট্রাভেল ব্লগ করি তাদের জন্য হচ্ছে একটাই প্রিয় খাবার, সেটা হচ্ছে চা। আর চা যারা মানে বেসিক্যালি আমার পছন্দ, আমার ভিডিও করার আগে অন্তত চা খাই আমি। আর চা খেলে হচ্ছে যে কণ্ঠটা অনেক ক্লিয়ার আসে, ঠিক আছে? মানে আমার কাছে, আমি এই জায়গায় আসছি আজ থেকে 3 বছর আগে, 2023 সালে আমি এই জায়গায় আসছি। তখন এত কিছু ছিল না, এখানে এত কিছু ছিল না। এই যে এখন এখানে একটা মাঠ হয়েছে, আর আগে এই জায়গাটা পুরাই ছিল ফাঁকা জায়গা। অ্যান্ড এই জায়গায় ছিল এই ব্রিজের যত কাজের জিনিস আছে সব ছিল এই জায়গা। আর এখন দেখেন এই জায়গায় মাঠ হয়েছে। আর ওই যে দেখেন ফ্লাইওভার, ওই যে দেখেন যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে ফ্লাইওভার। এই যেটা হচ্ছে ফ্লাইওভার এটা। আর আমি যেখানে দাঁড়ায় আছি আমার উপরে ওইটা হচ্ছে ফ্লাইওভার। এই যে এটা হচ্ছে ফ্লাইওভার। এখন আমি রওনা দিলাম, রাস্তায় আছি। তো এখান থেকে আমরা 300 ফিট যাবো। আর এখান থেকে অলমোস্ট সময় লাগতে পারে আধা ঘন্টা এরকম, মানে 30 মিনিট লাগতে পারে। তো দেখা হচ্ছে সেখানে। সো ওয়েলকাম ঢাকা। সো আমরা এখন ঢাকাতে আছি, দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন, ওয়াও। সো আমরা এখন যাচ্ছি 300 ফিটে। সেই ভাইরাল জায়গা যেটা 2023 সাল এবং 22 সালে খুবই একটা ফেমাস জায়গা ছিল, আর আমরা সেইখানে যাচ্ছি। তো এই হলো মূলত 300 ফিট। ফাইনালি আমরা চলে আসলাম 300 ফিটে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই 300 ফিট ভাইরাল জায়গা। এখানে সবাই ছবি ওঠে, ভিডিও বানায়। আর আমি সেই আসলাম আজকে দীর্ঘ 3 বছর পরে সেই জায়গায়। আর এই জায়গাটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো যে এই জায়গাটা কিরকম, ঠিক আছে? আর এটাই হলো মূলত ঢাকা শহর। এই যে দেখেন, তো আমাদের এখন রোড এটা পার হইতে হবে, এটা পার হয়ে তারপর ওই দিকে যাইতে হবে। আর ওই যে দেখেন গ্রিন লাইট জ্বলছে, আর আমাদের এখন পার হইতে হবে। এইটাই হলো মূলত ঢাকা শহর ভাই, এইটাই হচ্ছে ঢাকা শহর। ও যারা ভিডিও দেখেন ঢাকা শহরের, বা কখনো ঢাকা শহর আসেন না এমনও মানুষ আছে, তারা দেখবেন এই ভিডিওটা যে ঢাকা শহর কি। এটাই হলো ঢাকা শহর মূলত। আর এই হলো সেই জায়গা। এখানে আমি আসছিলাম মানে 2023 সালে, যেখানে এই জায়গায় আমি ছবি উঠছিলাম। এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে আমি ছবি উঠছিলাম। এই যে এই জায়গা, হোয়াট এ ভিউ ভাই। জীবনে যদি আপনি ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক আমি মনে করি। এই রকম ভিউ, এই যে দেখেন জাস্ট 300 ফিট, এটাই হলো সেই 300 ফিট। একটা কথা বলি, যারা এই জায়গায় আসেন বা এই জায়গায় ছবি বা ভিডিও করার জন্য আসেন, খুবই সতর্কতার সাথে ভিডিও করবেন, ছবি উঠবেন। কেননা এইখানে অনেক দুর্ঘটনা হয়। আমি যখন আসছিলাম তখন আমি আসার 2 দিন পরে এই জায়গায় আসছি, আইসা দেখি 2 জন লোক মারা গেছে এখান থেকে। এই যে আমি যেখানে বসে আছি, আমি যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা থেকে ভিডিও করার জন্য এই জায়গায় বসছিল, আর এইখান থেকে নিচে পড়ে গেছিল যে। আর গাড়ি দেখেন যে স্পিড, এখানে পুরো 100 গাড়ি।
আর এই গাড়ির নিচে পড়ে সে মারা গেছে। আর এই জায়গায় আসলে খুবই সতর্কতার সাথে ভিডিও করবেন, ছবি উঠবেন। সো এক্সাইটেড ঠেলায় আবার কোনো কিছু করিয়েন না যাতে আপনার ক্ষতি হয়। তো এখানে দেখেন যে এখানে কোনো গাড়ি, আমার মনে হয় না যে কোনো গাড়ি 40 থেকে 50 স্পিডে, সবগুলা মনে হচ্ছে 100 গতিতে। যে দেখেন এক একটা গাড়ির স্পিড দেখেন। যে আমি যখন আসছিলাম না, এই যে এই জায়গাটা একটা মেয়ে পড়ছিল, এই যে এই জায়গাটায় বসে থেকে ভিডিও করতেছিল, এই জায়গাটা, এই জায়গাটা। তো এই জায়গাটায় ভিডিও করতেছিল, এইখানে যে ছেলেটা ছিল আর মেয়েটা ছিল এইখানে। তো এইখান থেকে নিচে পড়ে গেছিল, যে প্রাইভেট কার একেবারে দোলে দিয়ে গেছিল, একটু মারা গেছিল। তো এইখানে আসলে খুবই সতর্কতার সাথে ভিডিও করবেন, পিক উঠবেন, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। জীবনের মানে মূল্য অনেক, ঠিক আছে? আপনার ছবি ভিডিও এগুলো অনেক অনেক করতে পারবেন যদি আপনার জীবন থাকে, আর জীবনটাই যদি চলে যায় তাহলে আপনি ছবি ভিডিও দিয়ে কি করবেন? সো এই ভিডিওটা, এই জায়গার ভিডিওটা আমি এই কারণে নিতেছি যে এই জায়গাটা এতটাই ডেঞ্জারাস। তো এইখানে হয়তো এখন মানুষ নাই, পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা আর গাড়ি ঘোড়া। যখন বিকাল 4টা থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত এই জায়গায় এত মানুষ থাকে। আর এটা যখন অতিরিক্ত হয়েছিল তখন এই জায়গায় পদক্ষেপ নেয় তারা, যে এই জায়গায় মানে একটা নির্দিষ্ট টাইম দেয়, এই নির্দিষ্ট টাইমের ভিতরে এখানে ভিডিও বা ছবি করে তারা এখান থেকে চলে যেতে হবে। আর যদি না যায় তার জন্য মামলা দিতে পারে এখানে। তো এইটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এই জায়গাটার বিষয়ে একটা পদক্ষেপ নিয়েছে, কারণ এই জায়গাটা থেকে যারা ভিডিও করে এবং ছবি ওঠে মানে অনেক রিস্ক এই জায়গাটার মধ্যে। সো এই জায়গাটা অনেক সাবধানে আপনারা ভিডিও করবেন, ছবি উঠবেন। আমি এইখান থেকে এখন চলে যাচ্ছি, কারণ এখানে থাকাটা খুব রিস্ক, আর এইখানে অনেক গাড়ি ঘোড়া, খুব সাবধানতার সাথে এখান থেকে আপনার যাতায়াত করতে হয়। আর আমি কোন জায়গায় ছিলাম সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি কোন জায়গায় ফার্স্ট টাইম আসছিলাম আর আইসা আমি এই জায়গায় আসছি। তো এখানে অনেক গাড়ি ঘোড়া, তো এখানে রিস্ক খুব পার হওয়াটা, ঠিক আছে? তো আমরা এখন দেখবো যে সেই জায়গাটা। তো এখন দেখেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দিন পরিবর্তন, সময় পরিবর্তন, মাস পরিবর্তন, সবকিছুই পরিবর্তন। সো এইখানে দেখে আমার এখন পার হইতে হবে। সো এই যে গাড়িগুলা আটকা আছে, এখন আমাকে পার হইতে হবে। মূলত এই যে এই রাস্তা দিয়ে আমি এই জায়গা দিয়ে আমি আসছিলাম, এই যে এই জায়গা দিয়ে আমি যে জায়গায় গেছি এই রাস্তাটা দিয়ে আমি গেছিলাম। আর এইটার হচ্ছে আপনার বসুন্ধরার মধ্যে বসুন্ধরা সিটি এটাকে বলে, এই জায়গাটার নাম হচ্ছে বসুন্ধরা সিটি, যেটা আপনার খিলক্ষেত থেকে প্রায় 20-30 টাকা ভাড়া নেয়। আর গাউসিয়া থেকে এখান থেকে 30-40 টাকা এরকম সামথিং ভাড়া হবে। বাট আমি গাউসিয়া থেকে কখনো আসি নাই, জানিও না, যে আমি আসছি খিলক্ষেত থেকে, এই সেখান থেকে এখানে নেয় 20 টাকা ভাড়া। আর আমি কোন জায়গায় ছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি ছিলাম এম ব্লক 14 নম্বর সেক্টরে বসুন্ধরা সিটির মধ্যে। তো আমি যখন ছিলাম এইখানে, বা এই জায়গাটা এত সুন্দর ছিল না, আর এত কোনো গাছ ছিল না, এখন যখন এই মানে এখন যতগুলো জিনিস হয়েছে এখানে, মানে সব দেখি পরিবর্তন, মানে চেনাই যাচ্ছে না এই জায়গাটা, এরকম একটা অবস্থা। এই যে দেখেন আগে এরকম এগুলা কোনো কিছুই ছিল না, জাস্ট খালি শুধু এই যে এত ছোট ছোট ঘাস ছিল, এছাড়া আর কোনো কিছুই ছিল না। আর এখন দেখেন দুই সাইড দিয়ে কত সুন্দর মনে করেন যে গাছ হয়েছে। আর একটা কথা বলে নেই, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। যারা যারা অন্তত ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, তাহলে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি দেখতে পারো। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আসছিলাম এইখানে, তখন এই জায়গাটার কাজ চলতেছিল, এই যে এই জায়গাটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো না, আর এখন এই জায়গাটা দিয়ে যাওয়া আসা করা যায়। আমি যখন এখানে আসছিলাম তখন এই জায়গা দিয়ে মানে কোনো যাওয়া আসা করা যাইতো না। দেন হচ্ছে আমি যেই রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে ঘুরে ওই দিক দিয়ে এই রাস্তা আসতে হয়। আর এখন দেখেন সোজা এইটা দিয়ে এখন যাওয়া যায়। তাহলে দেখেন, সো জীবনে ভাই এটাই হলো শান্তি, মানে আমার মনে হয়, আমার থেকে মনে হয় আর কি। এইখান থেকে দৃশ্যটা দেখেন, এইখান থেকে জাস্ট দৃশ্যটা দেখেন, আর উপর থেকে তো আমি দেখাচ্ছি এখানে, এখানকার দৃশ্যটা দেখেন জাস্ট, ওয়াও। এই হচ্ছে মূলত ঢাকা শহর। আর ঢাকা শহর আপনি কোথাও দেখতে পারবেন না ফাঁকা জায়গা, চতুর্দিকে বিল্ডিং। আর এই হলো ঢাকা শহর, গাড়ি ঘোড়া এগুলাই নিয়ে হচ্ছে ঢাকা শহর। যারা ঢাকা শহর দেখেন নেই, তো এইটাই হচ্ছে ঢাকা শহর। দৃশ্যটা দেখেন, ওয়াও, মানে এত সুন্দর যা বলার বাহিরে না, অনেক সুন্দর, যা আগের থেকে অনেক বেশি সুন্দর এখন। মানে আগে যখন আসছিলাম তখনও সুন্দর ছিল, কিন্তু তার থেকে এখন আরো অনেক বেশি সুন্দর হয়েছে জায়গাটা। তো জানি না ভিতরে কি অবস্থা, মানে ভিতরে মানে এর আগে ছিল মানে চতুর্দিকে ফাঁকা, মানে পুরা বিশাল বিশাল মাঠ, মানে এই সিটির ভিতরে।
আর এখন জানি না যে কি অবস্থা। সো দেখা যাক, যাওয়া যাক ওইখানে। ঢাকা শহরের মধ্যে এটা হচ্ছে মনে করেন একটা ভালো একদম জায়গা, সিকিউরিটি একদম, যেখানে কোনো মানে ভিড় নাই, কোনো গাড়ি ঘোড়া ওই রকম নাই। যেখানে আমি যেখান দিয়ে আসছিলাম ওইখানে অনেক গাড়ি ঘোড়া, ওটা হচ্ছে পাবলিক জায়গা, এটা হচ্ছে প্রাইভেট জায়গা। আর এই হচ্ছে বসুন্ধরা সিটি, এটা হচ্ছে বসুন্ধরা সিটি। আর এর ভিতরে আমি গেছিলাম। আর এখন তো এটা পুরোটাই হচ্ছে যে একদম লকডাউন দেওয়া, মানে লকডাউন বলতে একদম বন্ধ করে দেওয়া। এটার ভিতর দিয়ে এখন যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। তো আমার এখন যাইতে হলে ওই মেইন গেট দিয়ে যাইতে হবে, আমার এখন মেইন গেট দিয়ে যাইতে হবে, মেইন গেট দিয়ে ঘুরে ঘুরে ওইখানে যাইতে হবে। এই জায়গার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে একটা জায়গা, সেটা থেকে অনেক সুন্দর ফিল নেওয়া যায়। আর আমরা তখন অনেক চেষ্টা করছি যে এই জায়গা থেকে ছবি উঠবো বা ভিডিও বানাবো, কিন্তু তখন তারা এটা করতে দেয়নি, কারণ তখন এই যে জায়গাটা ছিল পুরোপুরি একদম বন্ধ এবং নিষিদ্ধ। আর এখন এই জায়গাটা পুরোপুরি ফাঁকা, যায় যার যে মন চায় ভিডিও করতে পারবে, ছবি উঠতে পারবে। আর এখন এই জায়গাটা থেকে একটা আমি জাস্ট দেখবো যে কি রকম দেখা যায়। মানে এই জায়গা থেকে অনেক আগে যেখানে আসছিলাম আমি দেখতে চাইছিলাম যে এখান থেকে কিরকম দেখা যায়, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড ছিল, আমাকে দেখতে দেয়নি। তো তার কারণে আমি তখন দেখতে পাইনি যে এই উপর থেকে আসলে এই রাস্তাগুলো কিরকম দেখা যায়, এই যে এই রাস্তাগুলো কিরকম দেখা যায়। তো আমি আপনাদের সাথে নিয়ে দেখতেছি যে এই রাস্তাটা আসলে কিরকম দেখা যায় উপর থেকে। তো আমরা তো সবসময় নিচ থেকে দেখছিলাম যে এটা অনেক সুন্দর নিচ থেকে, কিন্তু উপর থেকে কিরকম দেখা যায়। সো লেটস গো, জাস্ট ভিউটা দেখেন, ওয়াও, মাথা নষ্ট পুরা। আর এই হলো ঢাকা শহর ভাই, এই যে দেখেন। এই হলো ঢাকা শহর আর গ্রামের পার্থক্য এইটাই, যে ঢাকা শহরে এক একজন মানুষ এক এক পেশাদারে কাজ করে এবং কারো খোঁজ কেউ নেয় না এখানে। আর এইটাই হলো ঢাকা শহর। যারা এই ভিডিওটা দেখেননি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ঢাকা শহর কি এবং ঢাকা শহরে কি হয়। তো এইখানে হচ্ছে যে আমাদের মানে যেদিকে তাকাবেন শুধু বিল্ডিং দেখতে পাবেন, এছাড়া আর কোনো কিছুই না। যেদিকেই তাকান না কেন, আর ডাইনে দেখবেন, বামে দেখবেন, সামনে দেখবেন, পিছনে দেখবেন, চতুর্দিকে বিল্ডিং। বিল্ডিং ছাড়া কোনো কিছুই নেই। আছে গাড়ি ঘোড়া, রোড, এগুলো আছে। তো এছাড়া আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা এখন ওই জায়গাটা দিয়ে আসছিলাম, এই যে এই রাস্তাটা দিয়ে আসছিলাম, দিয়ে এই দিক দিয়ে উঠে আবার এখন এই যে এই দিক দিয়ে নামতে হচ্ছে আমার এখন। এটা হচ্ছে 4টা ফ্লোর আছে, ওইখানে একটা, এই যে একটা, এখানে একটা, ওইখানে 4টা না 5টা আছে, সরি 5টা আছে। তো আমরা এখন 2য় নম্বরটা দিয়ে নামতেছি। আর আমি আপনাকে দেখাচ্ছি যে মাটির নিচ দিয়ে রাস্তাটা কিরকম, তার কিভাবে গাড়ি যায়, ঠিক আছে। তো এটা ইন্টারেস্টিং অনেক ব্যাপার, এটা অনেক সুন্দর দেখা যায়। এখানকার ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মাটির নিচ দিয়ে একটা রাস্তা, এই 300 ফিট মাটির নিচ দিয়ে রাস্তা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এটা এতটাই সুন্দর, মাটির নিচ দিয়ে রাস্তা করছে, মানে এখান দিয়ে যাওয়া যায় আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখেন। ওয়েদারটা হচ্ছে অনেক গরম, কারণ এতটাই রোদ উঠছে এখানে, অনেকটাই রোদ, খুব গরম লাগতেছে আমার এইখানে। আর এইখানে দেখেন রাস্তা পার হওয়া অনেকটাই রিস্ক, ঠিক আছে। এখানে যদিও গাড়ি নাও যায়, যদিও স্পিড কম থাকে, আমার মনে হয়তো সর্বোচ্চ স্পিড থাকে 190 এরকম স্পিড থাকে, কারণ এখানে দেওয়া আছে গতিসীমা 40। আর তারা মনে করেন যে 40, তো মনে করেন যে এই রাস্তায় 40, তারা মনে হয়, আমার মনে হয় যে 40 দিয়ে কেউ যায় না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে গতিসীমাটা 40 দেয়া আছে। আর তার আগে আমি দেখাই যে মাটির নিচ দিয়ে রাস্তাটা, আমি যে বললাম মাটির নিচ দিয়ে রাস্তা, আর এটা হচ্ছে মাটির উপর দিয়ে, এই যে এই রাস্তাটা হচ্ছে মাটির উপর দিয়ে। আর আমার সামনে হচ্ছে মাটির নিচ দিয়ে রাস্তা, এই যে এটা হলো মাটির নিচ দিয়ে রাস্তা, এই যে দেখেন। তো আমি এখন দাঁড়ায় আছি যেখানে, এটা হচ্ছে মাটির উপরে, এটা হচ্ছে মাটির উপরে, এই যে আমি দেখেন, এই যে মাটির উপরে, এটা হচ্ছে মাটির উপরে রাস্তা। আর এই যে এটা হচ্ছে নিচ। তো এটা 300 ফিটের হচ্ছে 1 নম্বর চত্বর, যেটা ইউটার্ন, এটা হচ্ছে 1 নম্বর, এই যে দেখেন। আর এটা হচ্ছে মাটির নিচ দিয়ে রাস্তা, এই যে দেখেন, জাস্ট দেখেন। আমি যে বললাম এখানে গতিসীমা 40, কিন্তু এইসব গাড়ি দেখে মনে হয় যে 40, আমার তো মনে হয় না যে এগুলো 40-এ যায়। দেখেন কি স্পিডে যাচ্ছে। আর এর থেকে তো বাইক আরো অনেক স্পিডে যায়। তো এখন আমাদের রাস্তা পার হতে হবে অনেক সাবধানতার সাথে, কারণ এই জায়গা, এই রাস্তাটা দিয়ে এত স্পিডে গাড়ি যায়, যদি আপনার একটু কম বেশ হয় গাড়ি ডলি দিয়ে একবারে যাবে আপনাকে। আমি আপনাকে দেখাচ্ছি যে 40, যে দেখাইছি যে 40 গতি, এই যে এসছে গতিসীমা আছে 40, আর তারা তো
40 আমার মনে হয় না যে কেউ এটা মনে করেন যে মানে যে 40 দিয়ে আর কি এখানে যায়। আর যাওয়ার সময় আউটসাইড গুলো দেখেন, এই এতটাই সুন্দর যা বলার বাইরে, অনেকটাই সুন্দর, আগের থেকে অনেক সুন্দর। মানে যারা 300 ফিট আসছিলেন অনেক আগে, তারা হয়তো এরকম কিছু দেখেন না, কিন্তু এখন আসবেন আইসা দেখবেন যে এই গাছগুলো অনেক ওই তখন ছিল না, আর এখন এগুলো গাছ হয়েছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা। এখন কথা বলতে বলতে আমার গলাটা একদম বসে গেছে। আমি ওইখানেই চা খাইছিলাম একটা, আর তো আপনারা দেখলেন নাস্তা করছে, হালকা চা খাইছিলাম, আর তখন থেকে খাওয়া নেই। তো এইখানে দোকান আছে, এখন আমরা চা খাবো, কারণ আমার গলা একদম বসে গেছে। অনেক কথা বলতে হয়, যারা ভিডিও করে ট্রাভেল ব্লগ করে তাদের অনেক কথা বলতে হয়। চা হবে? চা হবে? একটা চা দাও তো। আপনার 300 ফিটে আসলে দেখতে পারবেন যে এখানে ছোট ছোট অনেক টঙের দোকান থাকে। এই যে তো এই দোকানগুলো আপনারা হচ্ছে যে চা খাইতে পারেন, পান সিগারেট চা খাইতে পারেন, যার যেটা লাগে আর কি এখানে। ওকে, থ্যাংক ইউ। তো চা খাচ্ছি এখন। মানে এইসব ভিডিও যারা করে ট্রাভেল ব্লগ, তাদের অনেক কথা বলতে হয়, ঠিক আছে? পুরোটা বিষয়টা আপনাদেরকে বলতে হয় যে কোন জায়গায় কি হয়েছিল। এর জন্য অনেক মানে কথা বলতে অনেক পরিশ্রম করতে হয়। আমার গলাটা একদম বসে গেছে, যার কারণে এখন চা খাচ্ছি আমি। চাটা অনেক সুন্দর হয়েছে। তো অনেক সুন্দর চা বানায়, ঠিক আছে? চাটা খেলাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর চা বানায়। তো আপনারা 300 ফিট আসলে দেখতে পারবেন। সো এইখানে 300 ফিটের প্রথম যে ইউটার্নটা আছে সেইখানে আপনি দেখতে পারবেন। আর এখানে তো হচ্ছে এখন 12টা বাজে, তো এখন তো মানুষজন খুবই কম। আপনার 3টা বা 4টার দিকে, বেশিরভাগ 4টা থেকে রাত 10টা পর্যন্ত, আমি ফিক্সড টাইম শুনলাম এনাদের থেকে। সো রাত 10টা পর্যন্ত এটা হচ্ছে ফিক্সড টাইম এইখানে। এর মানে পরে আপনি এখানে থাকতে পারবেন না, কারণ এই যে মানুষগুলো মারা গেছিল এখানে থেকে পড়ে, তো মারা যাওয়ার পরে একটা পদক্ষেপ নেয় এখানে তারা, যে এখানে রাত 10টা বাজলে এখানে মানে ভিডিও এবং ছবি, এখন সবকিছু মানে এখানে থাকা, মানে এক কথায় বলতে গেলে এখানে এক কথা যানবাহন ছাড়া কোনো মানুষ এখানে স্থির থাকতে পারবে না, ঠিক আছে? সো এই হলো এই জায়গার নিয়ম নীতি বর্তমান। এই জায়গাটা দিনের থেকে রাতের বেলা অনেক সুন্দর লাগে। ওই সময় অনেক মানুষজন আসে এবং লাইট জ্বলে, এই সাইডে অনেক সুন্দর সুন্দর লাইট আছে, ল্যাম্পপোস্ট গুলো জ্বলে, আর তখন এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। কিন্তু দিনের বেলা আসছি, এখন বাজে কয়টা হচ্ছে, মানে হয়তো 11টা বা 12টা বাজছে। তো এখন বাজে 11:30, প্রায় 11:36 বাজে, এই যে 11:36 বাজে। সো এই টাইমে হচ্ছে যে এই জায়গায় লোক কমে আসে, কারণ এই টাইমে আসার কোনো সময় না। আর আমি সকালে অনেক রওনা দিচ্ছি, কারণ আমি পুরো ঢাকা শহরটা এক্সপ্লেস করতে যদিও না পারি, কিন্তু ঢাকা শহরের যে আমি যে জায়গাটা আছে, অন্তত এই জায়গাটা দেখাইলে আপনারা যাতে বুঝতে পারেন যে ঢাকা শহর কীরকম, ঠিক আছে? তো এখানে একটা জায়গা আছে, এইখানে একটা না, অনেক কয়েকটা এখানে এইরকম সিস্টেম করছে, মানে এত সুন্দর জায়গা করছে, এর আগে কখনো ছিল না, এই হয়েছে প্রথম। আমি আইসা দেখবো না, আমি যখন আসছিলাম না তখন এগুলো ছিল না, এখন আমি দেখতেছি এগুলো হচ্ছে, মানে অনেকটাই পরিবর্তন হয়েছে এই জায়গাটা, অনেক সুন্দর। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এইটা বিকালে করে যারা এখানে ঘুরতে আসে, বিকালে এই জায়গাটা পুরোটা ফাঁকা দেখতেছেন না, বিকালবেলা এই জায়গাটা পুরোটাই হচ্ছে যে মানুষজন দিয়ে মানে ভরপুর হয়ে যায়। এখানে দোকানপাট অনেক কিছু এখানে আসে। সো মানুষরা আসে, আর তারা এই জায়গাটার মধ্যে ছবি ওঠে, ভিডিও বানায়। সো আমি এখন এটার মধ্যে উঠবো, যে এটার মধ্যে উঠতে কিরকম মানে একটা ফিল হয়, ঠিক আছে? আমি এর আগে কখনো এরকম দেখিও না, উঠিও না, এই ফার্স্ট টাইম। এখন আমাকে এইটা দিয়ে উঠতে হবে, আল্লাহ কি হয়। ওকে, সো ফাইনালি আমি উঠে গেলাম এটার মধ্যে। এখন এই জায়গাটা অনেকটাই সুন্দর, আর এখানে আছে নিরিবিলি পরিবেশ, আর এটার মধ্যে একদম ছবি অনেক সুন্দর আসে, মানে ভিডিওটা অনেক সুন্দর এবং ছবিটাও অনেক সুন্দর আসে, জোস। জাস্ট দেখেন, তারা এখানে মানে হচ্ছে যে এখানে একটা সিঁড়ি আছে দুই সাইড দিয়ে, এখানে পানির মধ্যে ছবি উঠায়, এই যে এই হলো সেই জায়গা, আর এই হলো সেই সিঁড়ি। আর এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ এই জায়গায় থাকা যাচ্ছে না, এতটাই রোদ আর এতটাই গরম আজকের ওয়েদারটা, মানে অনেক রোদ উঠছে, আর এখানে থাকা খুবই মনে করেন যে আমার একেবারে অসুবিধা হচ্ছে, কারণ এতটা রোদ। দেখেন অনেক রোদ, আজকে প্রায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তো
তো আমার এখনো জানা নাই যে এই জায়গাটা সেই জায়গাটা জিনিস দেখলাম। এই যে দেখেন এই সাইডেও ফুল লাগাইছে, কারণ আগে এগুলো লাগায়নি। এই যে দেখেন অনেক সুন্দর ফুল। এটা হচ্ছে গোলাপ, ওইটাও গোলাপ, ওইটা কিন্তু সাদা গোলাপ, আর এটা হচ্ছে গোলাপ। আর ওই যে ওইটা কি ফুল আমি জানি না। এই যে এই সাইডে দেখেন আরো ফুল আছে, আবার ওই যে ওই সাইডেও ফুল আছে, মানে মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে ফুল, এই সাইডেও ফুল। আর এটা হলো রাস্তা, এই যে এটা হলো রাস্তা। আর ওই যে ওইটা হলো ফুল, মানে ফুলের ওই জায়গা দিয়ে একটা ফুলের লাইন করে দিছে রাস্তার সাইড দিয়ে আর কি। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কুল, যেটা এই যে এটা হলো অস্ট্রেলিয়ান স্কুল। যে দেখেন এই যে এটা, এই যে এটা, এই যে এই হলো সেই দোকানগুলা যেগুলোর মধ্যে হচ্ছে আপনার অনেক কিছু বিক্রি করে, বাদাম, তারপরে হচ্ছে ছোলা, বুট, অনেক কিছু। এগুলো নিয়ে এই যে এই রাস্তায় তারা দোকান দেয়। আর এখানে অনেক মানুষজন আসে এই রাস্তাটা, কারণ একদম নিরিবিলি জায়গা এইগুলা। দেখেন কোনো মানুষজন নাই, কোনো কিচ্ছু নেই, পুরোটাই ফাঁকা। দেখছেন পুরোটাই ফাঁকা, একটা মানুষ নেই। দেখেন কোনো মানুষ নেই, পুরো ফাঁকা, মানে অনেক সুন্দর এই জায়গাগুলো। কারণ এগুলো হচ্ছে ওই রকম পাবলিক জায়গা না যে এখানে সবাই, হ্যাঁ পাবলিক জায়গা, কিন্তু তার মধ্যে পাবলিকের মধ্যেও কিছু প্রাইভেট জায়গা আছে। সেটার মধ্যে, সেই জায়গার মধ্যে এক জায়গা এটা থেকে খুব কাছে থেকেই আপনারা বিমান দেখতে পারবেন এখান থেকে, এই জায়গা থেকে, মানে অনেক কাছ দিয়ে বিমান যায়। জাস্ট ভিউ গুলা দেখেন, দেখছেন এই হলো ঢাকা শহর মূলত। একটা জিনিস দেখলাম, ভালোই লাগলো, কারণ এর আগে এরকম ছিল না, এখন অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। দেখেন দুই সাইডে কত সুন্দর ফুল, দেখেন এই সাইড দিয়ে অনেক সুন্দর ফুল লাগাইছে, আবার এই যে এই সাইড দিয়ে অনেক সুন্দর ফুল লাগাইছে। আমি জানি না এই ফুলের নাম কি, এই ফুলের নাম কি। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবা যে এই ফুলের নাম কি। আসলে আমি জানি না এই ফুলের নাম কি। অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর এই যে পুরোটাই। কারণ আমার এতটাই গরম লাগছে, আর আজকের ওয়েদারটা এতটাই গরম যে আমার এখন আখের রস খেতে হবে। তো আখের রসটা অনেক টেস্ট ছিল। এখন এতটাই গরম লাগছে যে তখন আমার আখের রস খেতে হচ্ছে, আমি এতটাই গরম, এই গরম। এখন আমি একটু রেস্ট করতেছি, কারণ অনেক রোদ ওইখানে, রোদের কারণে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না, এতটাই রোদ। আর এইখানে দেখেন গাছের নিচে দাঁড়াইলাম, কারণ এগুলো আগে ছিল না। কেউ অনেক রোদ হইলেও আপনাকে এখান থেকে অনেক দূর জায়গা যায়, তারপরে ওইখানে বিশ্রাম নিতে হয় বা ওইখানে। তো ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে? আর নেক্সট ভিডিও আমি আপনারা কোথায় দেখতে চান আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সেই জায়গাটা যেয়ে ভিডিও করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।